নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ কাতলার রেসিপি। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু গন্ধরাজ কাতলাটি বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে এই গরমকালের দিনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই গন্ধরাজ কাতলাটি। তার জন্য দেখুন, এখানে আমি বেশ কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর সিস্টগুলো। এখানে আমি আগে থেকে একটু গ্রেট করে নিয়েছিলাম সেই গন্ধরাজ লেবুর যে সবুজ খোসাটা, সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে এবার দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মাছটাকে একটু মাখিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিটের মতো মাছটাকে মাখিয়ে রেখে দেব। খুব ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি একটু বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা মতো কাজু বাদাম, একটু ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের টুকরোগুলো দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে একটা মসৃণ পেস্ট কিন্তু তৈরি করে নেব। এখানে প্রথমেই টক দই আর কাজু বাদামের পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে একটু আলাদা করে একটা বাটিতে নামিয়ে নিয়ে ওই মিক্সির বাটিতেই আর একটা মশলা তৈরি করে নেব আমরা। তার জন্য দেখুন, এখানে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একটু ছোট টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 3 থেকে 4 কোয়া মতো একটু রসুন, আর দিয়ে দেবো একটু আদা, আর সামান্য একটু গোটা গরম মশলা এখানে আমি ইউজ করেছি। সমস্ত কিছুর কিন্তু একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করেই কিন্তু মাছগুলোকে একটু ভেজে নেব। দেখুন, এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি, এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজেও নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই কিন্তু রান্নাটা করব। তার জন্য এখানে তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। দেখুন, এখানে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, খুব বেশি না, 1 চামচের মতো ঘি দিয়েছি। আর দিয়েছি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। সমস্ত কিছু একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে প্রথমেই দিয়ে দেব যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহারটা করিনি। এখানে দেখুন, আমি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা যে দই আর কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই দই আর কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। আর দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, দইটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল কিন্তু দেব না। এখানে আমি ওই ছোট একটা বাটির 1 বাটি মতো আমি জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে ঝোলটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু একে একে দিয়ে দেব। এখানে দেখুন, ভেজে রাখা মাছগুলোকে কিন্তু একে একে দিয়ে দিয়েছি। এবার এইভাবেই কিন্তু আমি ফুটতে দেব প্রায় ওই 8 থেকে 10 মিনিটের মতো। একদম লো আঁচে আমি এই
ঝোলটাকে একটু ফুটিয়ে নেব মাছের সঙ্গে। আর ঢাকা কিন্তু দেব না, ঢাকা না দিয়েই কিন্তু এইভাবে একটু ফুটিয়ে নেব একদম গ্যাসের আঁচটাকে লোতে রেখে। এখানে দেখুন উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু এইভাবেই আমি মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এখানে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট টুকরো করে উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিলেই এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব, দিয়ে কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব। আর এই রকম গন্ধরাজ কাতলা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। ভাতের থেকেও বেশি ভালো লাগে পোলাওয়ের সঙ্গে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে গন্ধরাজ কাতলাটা বাড়িতে ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। এটা কিন্তু পোলাওয়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।